দাদু, বাড়িতে আমার একটুও ভালো লাগে না। এখানে কুনাল দাদা, ইমন দিদির সাথে খেলতে খুব ভালো লাগে। তুমি মাকে একটু বলো না, আমি যাব না, ওরা চলে যাক প্লিজ। গুবলু শোনো, আমি তোমাকে ভালো করে বলছি, এরকম ভাবে বায়না করে না শোনা। এবার কিন্তু আমাদের ও বাড়িতে যেতেই হবে। দেখো তুমি এত কান্নাকাটি করছিলে, বায়না করছিলে বলে আমি তোমাকে নিয়ে এলাম। তো দরকার পড়লে প্রত্যেক সপ্তাহে আমরা এরকম মাঝে মাঝে ঘুরে যাব, কিন্তু আজকে যেতে হবে। চলো আমরা যাবো বাবা। না আমি যাব না, বলছি তো, আমাকে থাকতে দাও, তোমরা চলে যাও। ছোট পিবনি প্লিজ থাকো না। কেন চলে যাওয়ার জন্য জেদ করছো বলো তো? প্লিজ প্লিজ। ও মধুশ্রী, গুবলু শোনা যখন এত করে বলছে তুমি থেকে যাও না গো। আর তাছাড়া তুমি যেখানেই থাকো না কেন, এই বাড়ি কি ওই বাড়ি, দুটোই তো তোমার বাড়ি, তাই না? হ্যাঁ। আরে ছোট বৌদি, তুমি বুঝতে পারছো না, একটা দিনের জন্যই তো আমরা ফিরেছিলাম বলো। ওদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার কিচ্ছু গোছানো হয়নি। আর তাছাড়া ছেলেটা যদি ও বাড়িতে থাকার অভ্যেস না করে, সারাটা জীবন কি আমরা এইভাবে এই বাড়িতে পড়ে থাকতে পারবো? সেটা হয়? ও খড়ি বৌদি, তুমি বলো না ওদের, আমি এখন যাব না, ওদের চলে যেতে বলো। আমার তো তোমার থেকে এখনো বা ডাকা শেখা আছে। ছোট পিসিমণি, বলছিলাম থেকেই যাও না গো কয়েকটা দিন। দেখো গুবলু তো খুব ছোট, যখন এত করে বলছে থেকেই যাও না। এই তো আমাদের এই প্রজন্মের বড় বৌমা নিদান দিয়েছে, বলে দিয়েছে যে গুবলু এই বাড়ি থেকে যাবে না। তাহলে তো আমাদের যাওয়া উচিত নয়, তাই না? ওর কথা তো মানা উচিত। আরে বাবা, আফটার অল ওর একটা মান সম্মান বলে ব্যাপার আছে। আমরা চলে গেলে ওর অপমান হবে না? হ্যাঁ, আমাদের এখানে থাকতেই হবে ওর মান রক্ষা করার জন্য, তাই না? ঠিক বলেছি না? একদম বুদ্ধি আছে। তুমি ঠিক বলনি, একমাত্র খড়ি বলেছে বলে আমি থেকে যাচ্ছি। তাহলে বনে দিদিকেও ডাকো না কুনাল দাদা, আমরা একসাথে খেলবো। মধুশ্রী, গুবলু সোনা কিন্তু পুরো বনির ফ্যান হয়ে গেছে। হবেই তো, মেয়েটাই যে খুব মিশুকে, প্রাণোচ্ছল, একেবারে সবার থেকে আলাদা। ঠিক সময় ঠিক কথাটা বলতে জানে, কাউকে ছেড়ে কথা বলে না। এই জন্যই তো আমার ওকে খুব ভালো লাগে। বেশি পছন্দ হলে আর মুশকিলে পড়ে যাবো। মেয়েটা যদি পার্মানেন্টলি এই বাড়িতে জায়গা করে নেয়, তাহলে আমার পাত্তার সাফ হয়ে যাবে। গুবলু, বলছি যে এখন তো অনেক রাত হয়ে গেছে, কাল সকালে বনে দিদি আসবে, কেমন? একটা কাজ করো না খড়িমা, আমি বলি কি, তুমি বনির সঙ্গে সঙ্গে তোমার বাবা মাকেও ডেকে নাও। হ্যাঁ, ওনারা তো তোমাদের বিয়ের পর থেকে ওনাদের তো সেভাবে আপ্যায়ন করাই হয়নি। আমাদেরও তো ইচ্ছে করে একটু ওনাদের আদর যত্ন করি। মা, খড়ি কেন বলবে? আমি ওনাদেরকে ফোন করে বলি। না ঠাম্মি, থাক না, বাবা মাকে আবার এখানে কি দরকার? খড়ি, গুরুজনেরা যখন বলছেন তখন না করতে নেই। তুমি বরং তোমার বাবা মাকে ডেকেই নাও। এ তো মহা মুশকিল হলো। করি দেখছি একেবারে সবাইকে বশ করে নিয়েছে। এভাবেই চলতে থাকলে শ্বশুরমশাই তো সম্পত্তির সবটাই ওনার বড় নাত বৌমার নামে লিখে দেবেন। স্টোর রুমে থাকা চাকরানি থেকে ঋদ্ধির বেডরুমে থাকা মালকিন হয়ে গেছে খড়ি। কি ঠাঁটনি, চাবিটা আঁচলে চুলে ঘুরছে। সামলে থাকো বাবা প্রসূন, এই রানীকে এক পেয়াদায় মাত করা অত সহজ হবে না। আমার কথাটা এত তাড়াতাড়ি সত্যি হবে আমি সত্যিই ভাবিনি মা। দেখো, যে বাড়ি থেকে একদিন তোমাকে অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছিল, আজ সেই বাড়ির লোকেরাই তোমাদের আদর করে ডাকতে চাইছে, সসম্মানে আপ্যায়ন করছে। সত্যি এত সুখ লেখা ছিল আমার কপালে। এত গয়না ছিল, ওই এত গয়নার মাঝখানে যদি একটা ইয়াররিং আমি বের করে নিতাম, তাতে কার কি যায় আসতো? খড়ি যদি আমাকে ওই গয়নাগুলো না দেখায়, ওখান থেকে তো আমি একটা হীরের কানের দুল ঝেপে দেব। কি ঝেপে দেবে মানে? আরে ঝেপে দেব মানে ওই সিন্ধুকের চাবি কোথায় আছে সেটা আমি খুব ভালো করে জানি। খড়ি যতই আগলে রাখুক না কেন, আমি ঠিক সুযোগ করে ওই কানের দুল একটা অন্তত বের করেই। এই বেবি, বেবি শোনো না, জানো ছোটবেলা থেকে আমার একটা
খুব সুন্দর ড্রিম রয়েছে, সেটা হচ্ছে একটা ডায়মন্ড শ্যান্ডেলিয়ার ইয়াররিং। তুমি ভাবতে পারবে না ওই ইয়াররিংটা এখন আমাদের বাড়িতে রয়েছে। এই সুযোগটা কি ছাড়া যায় বলো? কোথায় আমি ওই কানের দুলটা পরে এই বাড়িতে ঘুরে বেড়াবো? এই শোনো না, বলছি তুমি আমাকে হেল্প করো না, আমরা দুজন মিলে সিন্দুক থেকে ওই কানের দুলটা জাস্ট নিয়ে নি, কি বলো? করে দাও। মাথা মোটা মেয়ে একটা। হ্যাঁ, একটা সামান্য কানের দুলের জন্য ভ্যানের করছে। আর একটা জিনিস মনে রাখবে, ছুঁচো মেরে হাত গন্ধ অন্তত এই রাহুল সেনগুপ্ত করে না। চুরি যদি করতেই হয় বড় চুরি করুন। হে, কি বলছো তুমি? কি প্ল্যান করছো? তাও যদি মারতেই হয় বড় দাও মারবো না। একটা সামান্য কি স্যান্ডেলিয়ার ইয়ারিং আমি চুরি করবো, ওটার দাম কত? ওটা ডায়মন্ডই হোক, দাম কত ওটার? যদি চুরি করতেই হয় সিংহরায় বাড়ির লকারটা সাফ করে দেবো না। আবার কি প্ল্যান করছো তুমি? কি মজা, আজ সারা রাত তোমার কাছে গল্প শুনবো। তা সারা রাত আমার কাছে গল্প শুনলে কি করে ঘুমোবে গুবলু বাবু? এখন একটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো, তারপর আমি আবার একটা পরে গল্প বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে। শোন, অনেক বছর আগে ভাগীরথী নদীর তীরে একটা পাকুড় গাছ ছিল, বিশাল বড় পাকুড় গাছ। আর সেই পাকুড় গাছে অনেক পাখি বাস করত। আর ওই গাছের কোটরে একটা বৃদ্ধ প্রায় অন্ধ শকুন থাকতো। তো পাখিরা কি করতো, নিজেদের থেকে একটু একটু করে খাবার বাঁচিয়ে ওই শকুনকে খেতে দিত। আর তার বদলে ওই শকুনের দায়িত্ব ছিল যাতে পাখিদের ছানাদের কেউ কোনো ক্ষতি না করে, সেটাই দেখে রাখতে হতো। তা এবার কি হলো, একদিন একটা বিড়ালের খুব ইচ্ছা করলো যে সে পাখির ছানা খাবে। ভাবলো এবার কি করবে। সে করলো কি, চুপি চুপি গাছে উঠলো পাখির ছানা চুরি করলো। যেই উঠলো অমনি ওই বৃদ্ধ শকুন সেটা টের পেয়ে গেল। তারপর হলো কি, সে তো বিড়ালকে মারতে গেল। এবার বিড়াল বললো যে দাঁড়ান দাঁড়ান, আমাকে মারবেন পরে, আগে আমার কথাটা। হ্যাঁ আসছি। ও আপনি বলুন। দাবাই কলে আছে। হ্যালো, হ্যাঁ আপনি পৌঁছে গেছেন? আপনার মিটিং ভালো হয়েছে? সেটা আপনি জেনে কি করবেন? আপনার তো আমার খোঁজ নেওয়ার কোনো ইচ্ছেই নেই, এত বিজি আপনি। ও বাবা, এ আবার কিরম কথা? আমি কোন দিনই বা ফোন করে খোঁজ নিয়েছি আপনার? আমি তো সেরকম কিছুই করি না। আর তাছাড়া আমার কাছে ফোন কোথায় যে আমি খোঁজ নেবো আপনার? থাক করি, আজ এক্সকিউজ দিতে হবে না। ইচ্ছে থাকলেই না উপায় হয়। এই যেমন আমি কুণালকে ফোন করে আপনাকে চাইলাম, আপনিও চাইলে বাড়ির ল্যান্ডলাইন থেকে বা কুণালের ফোন থেকে ফোন করতেই পারতেন, কিন্তু সেটা আপনি করলেন না। সো দ্যাটস দ্য পয়েন্ট। অবশ্য আপনি আমার খোঁজ নেবেন কেন? আপনি এখন ওই বাড়ির কর্ত্রী, পুরো ঘরটা দখল করে আছেন। এখন আমার নিশ্চয়ই প্ল্যান করছিলেন ভালো করে ঘুমানোর। আমি বোধহয় আপনাকে ফোন করে ডিস্টার্ব করলাম নাকি? ও এই কথা, আমি আপনার ঘরে আছি বলে আপনার খুব হিংসা হচ্ছে বুঝছি। তা আমি কি চলে যাবো আবার স্টোর রুমে? অসুবিধা নেই কিন্তু, আমার জামা কাপড় এখনো ব্যাগেই আছে। আমি কি বলেছি আপনাকে চলে যেতে? বলিনি তো। তাহলে আপনি ব্ল্যাকমেল করছেন কেন আমাকে? তাহলে এত রাতে ফোন করে ঝগড়া করছেন কেন? বলছি ফোনটা বরং আজকে আপনার কাছেই থাক, কাজে লাগতে পারে। গুড নাইট। শুনুন, আমি আপনার ঘরে একা ঘুমাইনি আজ, আমার সাথে গুবলু আছে, আরও ঘুমোচ্ছে। এত রাতে ফোন করে ঝগড়া করবেন না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে ঋদ্ধিমান বাবু, কি যে একটা দায়িত্ব আপনি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন না। আপনি ফিরলে এই দায়িত্ব আপনাকে ফেরত দিয়ে আমি নিশ্চিন্ত হই। এইটুকু দায়িত্ব নিতেই ভয় পাচ্ছেন? সিংহরায় বাড়ির বড় বউ হতে গেলে আরো বড় দায়িত্ব নিতে হবে আপনাকে। বলেছি না, এটা আমার পরীক্ষা। হ্যাঁ তা তো বটেই, সব দায়িত্ব তো আমি একাই নেব। আচ্ছা একটা কথা বলুন তো, এত রাতে কুণালের ফোনে কেন ফোন করেছেন? আপনার বুঝি খড়ির বকবকানি না শুনলে আজকাল ঘুমও হচ্ছে না? কেন হবে না, দিব্যি হয়, একদম সাউন্ড স্লিপ হয়।
বুঝেছি। আচ্ছা শুনুন, অনেক রাত হয়েছে, রাস্তায় হেঁটে না বেরিয়ে হোটেলে ফেরত যান, আর গিয়ে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ুন, আর কাল তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। রাখছি। যতই রাগ করি লোকটার ওপর, কিন্তু আস্তে আস্তে কেমন যেন অভ্যেস হয়ে যাচ্ছে। নমস্তে নরেন্দ্রনাথ জি। আসুন 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 আসুন, আপনার গয়নাগুলো ওখানে রেডি আছে, একবার দেখে নিন। গয়না কোথায় আছে আমার? বাক্স খালি কি করে হতে পারে? চলো 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 পাল্টাই।